হ্যালো এভরিওয়ান, ইটস মি রেদওয়ান। সবাই ভালো আছেন আশা করি। আমার এটা হতে যাচ্ছে আমার প্রথম ব্লগ। নাস্তা করতে বাইরে যাচ্ছি, সকালবেলা সিঁড়িতে আছি। তো ভাবলাম আমি যেহেতু যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে যাই, দেখাই কি করি না করি। তো এই হচ্ছে অবস্থা, সাথে থাকুন, দেখতে থাকুন। ঢাকা শহরে একটা সাইকেলের উপকারিতা অনেক, তো এটা নিয়ে যাব। সাইকেলের লক খুলতেছি, আসলে লক করে রাখাটা সেফ। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, স্পেশালি ঢাকা শহরের যে অবস্থা চলতেছে এখন। এই যে সাইকেল নিয়ে বের হইলাম, একটু শর্টকাট মারার জন্য উল্টা পথে যাচ্ছি। গন্তব্যস্থল হচ্ছে খিলগাঁও, বাকি কথা হবে সেখানে পৌঁছে। মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইল এখানে। প্রচুর মানুষের ভিড়, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও আছে। একটা লোক আহত হয়েছে, দেখি বসে আছে সে। যাই হোক, রাস্তা পার হওয়ার সময় সবাই সাবধানে রাস্তা পার হবেন, কারণ আমাদের দেশে যা অবস্থা কি আর বলবো। যাই হোক, এখনো গন্তব্যস্থলে পৌঁছাই নাই, পৌঁছে আপনাদের সাথে যুক্ত হচ্ছে আবার। ঢাকা শহরের রাস্তায় মোটামুটি সকালবেলা আপনি সাইক্লিং করে মজা পাবেন। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, চাইলে হাত ছেড়াও চালানো যায় বিন্দাস মোডে। আসি হচ্ছে খিলগাঁও তিলপাড়া, এখানে ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। দেন আসলে আমরা একসাথে সকালে নাস্তাটা কমপ্লিট করব। এই যে আমার বাহন, খুব ইফেক্টিভ। ঢাকাতে যারা থাকে তারাই জানে, যারা সাইকেল চালায় আর কি, জ্যামের মধ্যে পড়তে হয় না, অনেক সুবিধা পাওয়া যায়। আলকাদি রেস্টুরেন্টে আসলাম। আলকাদি রেস্টুরেন্ট থেকে টপ ভিউ। কত করে? 150 না? নেন 35। খাওয়া দাওয়া শেষ, আসলাম সেলরে। ঈদ কালেকশনগুলো দেখবো কি আছে না আছে। সেলর ঈদ কালেকশন। শপিং হবে না আজকে, জাস্ট একটু দেখার জন্য আসা হয়েছে আর কি। বেশি সময় থাকবো না, চলে যাবো এখান থেকে।